হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজ আমি সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর সেই কারণে আজ বেশি কিছু রান্নাও করতে পারিনি। আজকের একটু আলু পেঁয়াজ পোস্ত করেছি আর ডিম ভেজে তরকারি করেছি। আর তোমাদের দাদাও এক্ষুনি অফিস বেরিয়ে যাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আর এখন কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমি বাইরে দিদিদের সঙ্গে একটু গল্প করছিলাম। আর সেই সময় ভিডিও করব একদম মাথায় ছিল না, পুরো ভুলে গিয়েছিলাম। আর সকালে কিন্তু একবার ঘরদোর গুছিয়েছি, তো আরেকবার এখন ঘরদোরটা গোছাচ্ছি। তার কারণ কালকে আমরা সারা দিন বাড়ি থাকবো না, তো সেই জন্য সকালে উঠে যাতে আমাকে কোনো কাজ করতে না হয়, সেই জন্য কালকের কাজটা আজকেই সমস্ত কিছু করে রাখছি। আর এখানে তো বেশ ঠান্ডা পড়ছে, আর সন্ধ্যের দিকটা খুব ঠান্ডা থাকে। আর যেহেতু আমার কাঠের জানলা দিয়ে কিন্তু ফুরফুর করে হাওয়া ঢোকে, সেজন্য ভালো করে পর্দাগুলোকে টেনে দিলাম। আর বিছনার চাদরটা তুলে দিয়েছি বলে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করে দিয়েছি। এ তো সপ্তাহে আমি প্রায় 2 থেকে 3 বার করে থাকি। আর আজকের ব্ল্যাঙ্কেটগুলোকে ভেবেছিলাম রোদে দেবো, কিন্তু আজকের একদমই রোদ ওঠেনি। আর আমরা কত কিছু ভাবি, কিন্তু আমাদের সব ভাবনা শেষ পর্যন্ত পরিণতি পায় না। এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটে থাকে। যেমন আজকেই আমার তোমাদের দাদার সাথে বেরোনোর ছিল। তোমাদের দাদা বলেছিল আজকে ডিউটিটা অফ করবে, কিন্তু তারপরেও ডিউটি বেরিয়ে গেল, আমার আর বেরোনোই হলো না। আর আজ তো শুধু বেরোনো নিয়ে বললাম, এরকম কত ঘটনা আমার জীবনে আছে যেগুলো শেষ পর্যন্ত পরিণতি পায়নি। আর আমার পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে। বিয়ের পর ভেবেছিলাম পিএইচডি করব, কিন্তু সেই সময় লকডাউন হয়ে গেল, তারপর বিয়েও হয়ে গেল। বিয়ের পর এত সুন্দর করে সংসার গোছাতে গেলাম যে পড়াশোনাটাই আর করে ওঠা হয়নি। আর আমার বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল আমাকে নিয়ে, যেহেতু আমি পড়াশোনা করতে ভালোবাসি, কিন্তু ওদের স্বপ্নও পূরণ হয়নি আর আমার স্বপ্নটাও পূরণ হয়নি। আর ভেবেছিলাম একদিন নিজের পায়ে দাঁড়াবো, বাবা মায়ের দায়িত্ব নেব, কিন্তু এখনও সেই দায়িত্ব নেওয়া তো দূরের কথা, নিজের পায়েও এখনও দাঁড়াতে পারিনি। আপ্রাণ চেষ্টা করছি যে কোনোভাবে যদি নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই, বরের কাছে চাইলেও পাবো, এমনকি বাবার কাছে চাইলেও পাবো, কিন্তু তবু আমার হাত পাততে ভীষণ লজ্জা করে। আর সেই কারণেই কিন্তু আমার টিউশন পড়ানো, যাতে কারোর কাছে আমার হাত না পাততে হয়, অন্তত নিজের শখ আহ্লাদের খরচাটা যেন নিজে তুলে ফেলতে পারি। আর আমি এই সংসারের মধ্যে থেকেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আর আমি আমার সংসারকে ভীষণ ভালোবাসি, কেন বিয়ের পর থেকে অনেক কষ্ট করে আজকের এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলেছি। আর বিয়ের পর থেকে আমার প্রত্যেকটা কাজে তোমাদের দাদাকে আমি আমার পাশে পেয়েছি।
কোনোদিন কোনো কিছুতে আপত্তি করেনি। হ্যাঁ, খুব একটা হেল্প করতে পারে না ওর কাজের চাপে, কিন্তু কোনো বিষয়ে আপত্তিও করে না। আর প্রতিটা মেয়ের কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে বিয়ে করা উচিত। আর আশেপাশের মানুষের কাছ থেকে অনেক ছোট বড় কথা শুনেছি, তবে সমস্ত কথা হজম করে রেখে দিয়েছি। একদিন নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে সবাইকে যথাযথ উত্তর দেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল। আর আজ তোমাদের দাদার গিলেমেটের তরকারি খেতে ইচ্ছা হয়েছে, তো ও অফিস থেকে আসার সময় গিলেমেটে কিনে নিয়ে এসেছে, তো গিলেমেটের ঝালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুটির জন্য সমস্ত প্রিপারেশন করছি। গিলেমেটে কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো খুব অল্প দিনের চ্যানেল, তবু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমাদের ওই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। আর যেহেতু কাল আমার সকালেই বেরোনো আছে, তো সেজন্য রাত্রেই কয়েকটা বাসন মেজে রাখছি। কেন অনেক সকালে বেরিয়ে যাব, তখন যদি মাসি না আসে তখন একটা ভীষণ প্রবলেম হয়ে যাবে। আবার আস্তে আস্তেও অনেকটা সন্ধে হয়ে যাবে, ততক্ষণে মাসি কাজ করে দিয়ে বেরিয়ে যাবে। আর কাল সকালে সমস্ত কাজগুলো আমি করে রেখে দিচ্ছি, যাতে আমার কোনো সমস্যা না হয়। কেন সকাল সকাল বেরোনোর আছে। এবার সকালে উঠে যদি আমি এই সমস্ত কাজগুলো করতে যাই, সমস্ত কাজগুলোই আমার সব ঘেঁটে যাবে। আর কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই বাস্কেটটাকে পরিষ্কার করব, তো আজকের হাতে একটু সময় পেলাম, তো সেজন্য এই বাস্কেটটাকেও ভালো করে পরিষ্কার করে দিলাম। আর বিয়ের পর এই বাস্কেটটা আমার প্রথম কেনা। এই বাস্কেটটার ওপরেই প্রথমে আমি মশলাপাতির কৌটোগুলো রাখতাম। আর তার কিছুদিন বাদেই আমি পাথরের র্যাকগুলো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার এই বাস্কেটটাকে আমি কলের দিকে রেখে দিয়েছিলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, তো এবার গোছানোর পালা। একদম গোছানো হয়নি, আর রান্নাটা আগে করে নিলাম, কেন অনেকটা রাত হয়ে যাচ্ছিল। তো যা যা বাসন মেজে নিয়েছি বা আগে যা বাসন মাজা ছিল, সেগুলো এখন র্যাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর বেশিরভাগ দিন কিন্তু বিকেলের মধ্যেই ভিডিওটা শেষ করে ফেলি, যাতে আমার ঠিক 8:30 থেকে 9টার মধ্যে এডিটে বসতে পারি। তবে কিন্তু সন্ধেবেলাও আমার কিছু কাজ কম থাকে না, প্রায় সমপরিমাণ কাজই থাকে সকালের মতো। আর আমি নোংরা জিনিসটা একদম দেখতে পারি না, এটা আমার হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। মানে যেখানেই নোংরা দেখি সেখানেই সাথে সাথে পরিষ্কার, আর যেখানকার জিনিস সেখানে রাখাটা আমি ভীষণ পছন্দ করি। আর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি কারোর কাজ সেইভাবে নিতে পারি না। আমার মনে হয় যে কাজটা ঠিক করে হচ্ছে না, তার থেকে আমি এই কাজটা করে নিলে বরং তাড়াতাড়িও হতো আর পরিষ্কারটাও ভালো করে হতো। আর অনেকটা রাত হয়ে গেছে, এবার তোমাদের দাদাকে খেতেও দিয়ে দেবো। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
কাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা।